हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल टुटुन एंड आयुष ब्लग्से। तो आबारो একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো রেসিপিতে ঢোকার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনারাও আমার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো আজকে মূলত রেসিপির ভিডিও, রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন সয়াবিন নিয়ে। তো আজকে যেটা করব সেই রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন রোস্ট বা রোস্টেড সয়াবিন, যা বলবেন। তো নামটা শুনে ভালোই লাগছে, বাট যা যা উপকরণ এইটাতে লাগবে সেটা সমস্ত ঘরোয়া উপকরণই লাগছে। তো চলুন শুরু করি উপকরণগুলো বলতে। তো প্রথমে যেটা লাগছে অবশ্যই সয়াবিন, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর সামান্য পরিমাণ আমি ওই 2 চামচ মতো দই নিয়েছি, টক দই, অবশ্যই টক দই। আর এখানে ঘি একটু লাগবে শেষে, সয়া সস লাগবে, এখানে চিলি সস আছে, ভিনিগার আছে, আর টমেটো সস আছে বা কেচাপ যা বলবেন, আর হলুদ, নুন আর মিষ্টি তো স্বাদ মতো লাগছেই। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে কোনো পেঁয়াজ কুচি হবে না, পেঁয়াজ কুচি চলবে না, এখানে পেঁয়াজ বাটা লাগবে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর টমেটো কেচাপ তো লাগছে, তার সঙ্গে টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে, এখানে গরম মশলা, কাসুরি মেথি এগুলো লাগছে। আর একটা সামান্য আমি গুঁড়ো মশলা হিসেবে চিকেন মশলাটা সাথে ছিল, বাড়িতে ছিল। অনেকের বাড়িতে মটন মশলা থাকে, অনেকের বাড়িতে যা যা গুঁড়ো মশলা থাকবে প্যাকেটের সামান্য একটু দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট বাড়বে। তো এবার চলুন রেসিপিতে ঢোকা যাক। তো প্রথমে আমি এখানে কড়াই আর সামান্য পরিমাণ তেল দিয়েছি, তার কারণ এখানে যে সয়াবিনটা আছে সেটা আমি একটু ফ্রাই করে নেব। তো যত আমি তেল দেবো, সয়াবিন ফ্রাই কি হয়ে থাকে না, যত তেল দেবো তত তেলটা টেনে নেয়, তাই সামান্য পরিমাণ আমি তেল দিয়ে সয়াবিনটাকে মানে হালকা হাতে নেড়ে নেবো, যাতে হালকা ব্রাউনিশ হয়ে আসে আর খুব বেশি তেল না ঢোকে। তাই সামান্য পরিমাণ তেল আমি এখানে দিয়েছি। আর এর সাথে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি, খুব বেশি দেবো না। এটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দেবো, সেটা সামান্য পরিমাণ 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ওটা তুলে রাখবো। তারপর আসল জিনিস যেটা গ্রেভি হবে সেটা তৈরি করবো। তবে গ্রেভিটা রোস্টেড নাম শুনেই বুঝতে পারছেন, সেটা একেবারে গায়ে লেগে থাকবে, রোস্ট হয়ে যাবে জিনিসটা। তো দেখতে থাকুন কেমন করে হয়। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। তো আমি 2 থেকে 3 মিনিট, 2 থেকে আড়াই মিনিট মতো সয়াবিনটা হাই ফ্লেমে নেড়ে নিয়েছি। তো তলায় কিছুটা বসে যাবে, যতই ননস্টিকের হোক না কেন, তো সয়াবিন একটু বসে যাবে। এখানে আমার একটা কথা বলা হয়নি, যে সয়াবিনটা আমি নিয়েছি শুধুমাত্র আমি জলে ভিজিয়ে রাখিনি, সেটা আমি জলে, গরম জলে চুবিয়ে রেখেছিলাম আর 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে নুনের ফ্লেভারটা মানে নুন জিনিসটা ওই সয়াবিনের ভেতরে ঢুকে যাবে আর একটু ফোটালে সয়াবিনটা খুবই সফট হয়। আর সেখানে অনেকে জলে চুবিয়ে সেটা অনেকক্ষণ চুবিয়ে রেখে 2-3 ঘন্টা তারপর ইউজ করেন রান্নাতে, কিন্তু আমি অ্যাডভাইস দেব অবশ্যই একবার সয়াবিনটা ফুটিয়ে দেখবেন। ফুটিয়ে দেখলে কি হয়, সেটা খুব নরম হয় আর ভেতরে জুসি জুসি ব্যাপার থাকে। তো আমার সয়াবিনটা মোটামুটি এখন এইটার মতো ভাজা হয়ে গেছে, রান্নাটার মতো। তো এটা আমি তুলে রাখবো, তারপর আমি একটু তেল দিয়ে এবার মশলাটা করব। এবার আমি সয়াবিনটা তুলে রেখেছি, দেখুন হালকা গোল্ডেন হয়েছে। আর এখানে আমি সামান্য তেল দিয়েছি, এখানে 2 চামচ মতো তেল দিয়েছি, কারণ এখানেও যেহেতু রোস্ট করব সেহেতু বেশি তেল হয়ে গেলে তেল ঝরে ঝরে পড়বে, যেহেতু শুকনো হবে, গ্রেভি হবে না। তাই আমি অল্প তেল দিয়ে, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখানে কোনো ফোড়ন আলাদা করে দেবো না, যেহেতু আগে জিরে ফোড়ন দিয়েছিলাম। এখানে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করব, যেহেতু এখানে জলটা খুব বেশি থাকে তাই একটু টাইম লাগবে জলটা শুকোতে।
জলটা শুকিয়ে এলে এবার আমি এক এক করে আদা রসুন পেস্ট সব এক এক করে মশলাগুলো দিতে থাকবো। আমার পেঁয়াজের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি 4 চামচ মতো, ছোটো চামচের 4 চামচ মতো আদা রসুনের পেস্টটা নিয়ে নেব। রান্নাটা পুরোপুরি এখন হাই ফ্লেমেই হবে। যদি আপনাদের একটু তেল কম মনে হয় তাহলে সামান্য পরিমাণ কষতে কষতে দিতে পারেন, কিন্তু খুব বেশি দেবেন না। এরপর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। যেমন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেবো, তারপর জিরে গুঁড়ো দেবো, হলুদ দেবো, আর ধনে গুঁড়ো দেবো। তো এগুলো একটু নাড়বো 1 মিনিট মতো। এর সাথে আমি টমেটো পিউরিটাও দিয়ে দেবো। আর টক দইটাও দিয়ে দেবো। তারপর কষতে থাকবো, আরও মিনিট 1.5-2 কষতে থাকবো। টক দই আমার 2 চামচ মতো আছে, বেশি দেবো না, কারণ এখানে টমেটো পিউরি আর টমেটো সস টক দই সবই পড়ছে, সবই টক, তো তাই একটু 2 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি টক টক হয়ে যাবে। গ্রেভির কালারটা খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। আমি নুন 1 চামচ মতো দিচ্ছি, তার কারণ সয়াবিনটাতে তো নুন দেওয়াই আছে, শুধু গ্রেভির নুনটা দেওয়ার প্রয়োজন। আর চিনি ওই 1/2 চামচ মতো দিলাম। যেহেতু টক জাতীয় জিনিসটা একটু বেশি পড়েছে, তাই চিনির পরিমাণটাও একটু বাড়ালাম, নইলে 1 চিমটে চিনি যথেষ্ট থাকে তরকারিতে। এরপরে আমি যা যা সসগুলো আছে সেগুলো দেব এক এক করে। সস দেওয়ার আগে অবশ্যই আমি 2-4 ফোঁটা আমি ভিনিগার দিয়ে দেবো, বেশি দেবো না, সবই তো টক বুঝতেই পারছেন। আর এখানে আমি অল্প সয়া সস দিয়ে দেবো, একটু চিলি সস দেবো, একটু টমেটো দিয়ে দেবো। ব্যাস, এবার এটা একটু নাড়াচাড়া করব। 2বার নাড়াচাড়া করে আমি চিকেন কারি যে মশলাটা, আপনারা অন্য মশলাও দিতে পারেন, মটন মশলা থাকলে বা অন্য কোনো যদি কারির মশলা থাকে, ডিম কারি, তো সেগুলো দিতে পারেন। তো চিকেন কারির মশলাটা আমি দিয়ে দেবো। ব্যাস, আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়েছে। এবার আমি এই অবস্থাতে সয়াবিনটা দেবো, তাতে কি না সয়াবিনটার ভেতরে মশলাটা একটু ঢুকে যাবে। মশলাটা যদি খুব ড্রাই হয়ে যায় তখন ঢুকতে চাইবে না, তাই এর উপরেই সয়াবিনটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো, এবং যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন সামান্য ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আমার রান্না শেষ। এটা 1-2 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। দেখতেও দারুণ হয়েছে। আপনারা সবাই প্লিজ একবার ঘরে এইভাবে ট্রাই করবেন, কারণ আমরা প্রতিদিন সয়াবিন খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, সয়াবিনের নাম শুনলেই মনে হয় আজ বোধহয় খাবো না, আর খাবার খাবো না। তো কিন্তু এই সয়াবিনটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি আঙুল চাটতে বাধ্য হবেন। আর এরকম স্টাইলের রান্নাটা মূলত ভাতে তো খাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে রুটি, পরোটা বা লুচি দিয়ে। তো এই রুটি, পরোটা বা লুচি দিয়ে একবার ট্রাই করে দেখবেন না,
যারা ঝাল খান তারা এর মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, বাটা দিতে পারেন, কিন্তু আমি তো অ্যাভয়েড করব যেহেতু ঘরে বাচ্চা আছে। সয়াবিনটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি কাসুরি মেথি দিয়ে দেবো, কাসুরি মেথি পাতা আর কি দিয়ে দেবো, আর একটু ঘি, ছোটো চামচে হাফ চামচ ঘি দিলেই হবে। যাদের হাই প্রেশার আছে তারা অবশ্যই ঘিটাকে অ্যাভয়েড করবেন। ঘি কম্পালসারি নয়, স্কিপ করে যেতেও পারেন, তবে ঘি দিলে রান্নার ফ্লেভার টেস্ট অবশ্যই বাড়ায়, সেটা বলার কোনো মানে হয় না, সেটা সবাই জানে। তো আমার দেখতেই পাচ্ছেন আমার সয়াবিন রোস্ট প্রায় শেষ। এটা কিছুক্ষণ রেখে দিলে বাইরে ঠান্ডা অবস্থায়, তাহলে আরও এর যে সামান্য জল অবস্থাটা সেটাও টেনে নেবে, একদম গায়ে লাগা হয়ে যাবে। আর অপূর্ব টেস্ট, আমি বারবার বলছি এই কারণেই, আমি নিজে প্রায় দিনই এই রান্নাটা করে থাকি আর সবাই মানে ভালোবেসেই খায়। তো কারুর আগেও আমাদের অসুবিধা হতো সয়াবিনের রান্না বারবার খেতে, ঝোল বা যাই হোক কষা, তো খারাপ লাগতো, কিন্তু এই রান্নাটা কখনোই খারাপ লাগবে না। তো প্লিজ আপনারাও ঘরে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তো ততদিন পর্যন্ত টাটা।